সবাইকে জানাই শ্রাবণ মাসের অনেক অনেক শুভেচ্ছা। আজ হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আর এই পবিত্র দিনে আমি চলে এসেছি বীরভূমের বিখ্যাত এবং অতি প্রাচীন দুবরাজপুরের মাওভাগ্নে পাহাড়ে। চারপাশের ভিড়টা শুধু একবার দেখুন, দূর দূরান্ত থেকে কত যে ভক্তের আগমন হয়েছে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। তাই আমিও আর দেরি না করে চলে এলাম মহাদেবের দর্শন করতে। শুধু কি বড়রা, বড় থেকে ছোট সবাই এসেছে বাবার মাথায় জল ঢালার জন্য। চলুন তাহলে তোমাদেরও ঘুরিয়ে দেখায় এখানকার আজকের পরিবেশটা, আর একসাথে মহাদেবের দর্শন করি। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের রাজদীপ। আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের সবার পরিচিত মাওভাগ্নে পাহাড়ে। আর এই পবিত্র দিনে হাজার হাজার ভক্তের আগমন ঘটেছে মহাদেবের মাথায় জল ঢালার জন্য। তার সাথে মন্দিরের চারপাশে কসমেটিক্সের দোকান, বাচ্চাদের খেলনার দোকান, নানা ধরনের দোকানপাট বসেছে। এই পাহাড়েশ্বর মন্দিরের মূল আকর্ষণ শুধু মন্দিরই নয়, মন্দিরের আশেপাশের পরিবেশ আর বিশাল বিশাল পাথরের স্তূপ, বিশেষ করে মাওভাগ্নে পাহাড়। আর এই ভিড়ের মধ্যে একটাই ধ্বনি কানে ভেসে আসছে, হর হর মহাদেব। তারপর মন্দির ঢুকে মহাদেবের দর্শন করে নিলাম। সবাই বাবার মাথায় জল ঢালছে আর মনে মনে প্রার্থনা করছে। তারপর বাইরে বেরিয়ে নন্দী মহারাজের কাছেও প্রণাম জানালাম। যারা কারণবশত বাবার মাথায় জল ঢালতে পারেনি বা আসতে পারেনি, আপনারা দূর থেকে বাবাকে স্মরণ করুন আর কমেন্টে জানান হর হর মহাদেব। তারপর মন্দিরের বাইরে বেরাতে কিছু ভাইদের সাথে দেখা হয়ে গেল। ভাইরাও এসেছিল পাহাড়েশ্বরে বাবার মাথায় জল ঢালার জন্য। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি অবশ্যই ফলো করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরে ব্লগে। সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব।